আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুক্রবার বাংলাদেশের প্রায় বেশিরভাগ জেলার আকাশে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার বাংলাদেশের কোন জেলাতে বৃষ্টি হবে, কোন জেলাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে 21শে আগস্ট 2026 সাল রোজ শুক্রবার সারা বাংলাদেশের আবহাওয়ার আপডেট কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আর আপনি অবশ্যই ভিডিওতে লাইক করে পুরো ভিডিও দেখেন, তাহলে শুক্রবারের মেঘ বৃষ্টির আবহাওয়ার খবর কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের আজকের আবহাওয়ার খবর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টা এখন এনেবল করে রাখবেন। শুক্রবারে দেখতে পারবেন রাত 2টার দিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের প্রায় সবকটি জেলার আকাশই মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এখানে দেখতে পারবেন রাত 2টার সময় সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল জেলা, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট জেলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে থাকবে রাত 2টায় এবং হালকা বৃষ্টি হতে পারে। তাছাড়া এদিকে দেখতে পারবো নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা জেলা, তারপরে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলা, এই সমস্ত জেলার আকাশে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার রাত 2টায়। এরপরে শুক্রবার সকাল 6টার সময় দেখতে পারবেন বাংলাদেশের ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর বিভাগের প্রায় সবকটি জেলার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল 6টার সময় কিছুক্ষণ আগে যে জেলাগুলোর নাম বললাম সেই জেলা সহ পাশাপাশি এদিকে মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা, এরপরে রাজশাহী বিভাগের নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী জেলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 6টা শুক্রবারে। এরপরে শুক্রবারে দেখতে পারবেন কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী জেলার আকাশে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে সকাল 6টার সময়। সকাল 10টার সময় দেখতে পারবেন সিলেট বিভাগের সবকটি জেলা সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং শুক্রবার সকাল 10টার দিকে এই সমস্ত জেলাতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রায় দেশের প্রত্যেকটা জেলার আকাশই পরিষ্কার থাকবে সকাল 10টার দিকে। এরপরে শুক্রবার দুপুর 2টার পর থেকে দেখতে পারবেন দেশের আকাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের সবকটি জেলা, পাশাপাশি ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের 2-1 জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর 2টার পর থেকে দেখতে পারবেন দেশের আকাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা জেলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর জেলা, এরপরে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, তারপরে চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা, যশোর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী জেলা, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এই সমস্ত জেলাতে কিন্তু, পাশাপাশি নড়াইল জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর 2টার পর থেকে। তাছাড়া এদিকে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, তারপরে নওগাঁ, বগুড়া, জয়পুরহাট জেলার আকাশও কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে থাকবে দুপুর 2টার সময় শুক্রবারে এবং হালকা বৃষ্টি হতে পারে। তাছাড়া রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা জেলা, দিনাজপুর, ঠাকুরগাঁও জেলার আকাশও কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং 2-1 জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। তাছাড়া দেখতে পারবেন দুপুর 2টার পর থেকে ময়মনসিংহ, সিলেট বিভাগেরও 2-1 জেলার আকাশে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। এরপরে বিকেল 5টার সময় দেখতে পারবেন দেশের আকাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় 64 জেলার আকাশই মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বিকেল 5টার সময় দেশের প্রায় প্রত্যেকটা জেলার আকাশই দেখবেন মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। এছাড়া শুক্রবার রাত 8টার সময় দেখতে পারবেন সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, রংপুর বিভাগের প্রায় সবকটি জেলার আকাশই মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে আমরা খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেরও 2-1 জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকতে দেখবো এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাত 8টার সময়। এরপরে শুক্রবার রাত 11টার সময় দেখতে পারবেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের প্রায় সবকটি জেলাতে এবং চট্টগ্রাম বিভাগেরও 2-1 জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল শুক্রবার সারা বাংলাদেশের আবহাওয়ার আপডেট। শুক্রবারেও কিন্তু দিনভর বাংলাদেশের বেশিরভাগ জেলার আকাশে দেখবেন মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই আপডেট জানাই দিলাম এই ভিডিওতে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখলেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও দেখার জন্য।